তাউন, প্লেগ, করোনা, এমপক্স, কলেরা, বার্ড ফ্লু। ইসলাম কি বলে মহামারী নিয়ে? তাউন, প্লেগ হল সেই মহামারী যেটা ইতিহাসে কোটি কোটি মানুষকে মেরে ফেলেছে। প্লেগ বা তাউন নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন ১৪০০ বছর আগে। কোভিড-19, করোনা ভাইরাস প্রথম শনাক্ত ডিসেম্বরে চীনে ২০১৯-এ, কিন্তু ২০২০ সালে মহামারী হিসেবে ঘোষণা। মৃত্যু প্রায় ৭ মিলিয়ন, অতিরিক্ত হিসাব করলে প্রায় ১৮ থেকে ৩৬ মিলিয়ন। বাংলাদেশে মৃত্যুর সংখ্যা প্রায় ২৯,৫০০। এমপক্স ২০২২ থেকে ২০২৩ বিশ্বব্যাপী প্রকোপ, প্রায় ১ লাখ প্লাস প্রমাণিত রোগী, ২২০ প্লাস মৃত্যু। এভিয়ান বর্তমান সময়েও বেশ কয়েক দেশে প্রকোপ চলছে, যুক্তরাজ্য ও উত্তর আমেরিকায় মানুষের ক্ষেত্রেও সংক্রমণ। কলেরা ২০২২ থেকে ২০২৪ সাল আফ্রিকার কয়েক দেশে বিস্তার, লিবিয়া, নাইজার, মালাউই সহ। ২০২১ সালের জুনে চীনে আবার প্লেগ দেখা দিয়েছিল, কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনা ভাইরাসও আবার ফিরে এসেছে বাংলাদেশে। প্রশ্ন হল, ইসলাম আমাদের কি শেখায় এসব রোগ নিয়ে? তন, প্লেগ ও করোনা উভয়ই সংক্রামক রোগ। ইসলাম এর আগে থেকেই সতর্ক করেছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তন এক আযাব যা আল্লাহ তার যাদের ইচ্ছা তাদের উপর পাঠান, কিন্তু মুমিনদের জন্য তা রহমাত। সহিহ বুখারী। ২০২০-২০২১ সাল পুরো বিশ্ব থমকে গিয়েছিল। চিকিৎসা, দাফন, বাজার, এই সময় মানুষ ভয় পেয়েছিল কবর, মৃত্যু আর কেয়ামতের কথা। পুরো বিশ্ব হয়েছিল লকডাউন, মানতে হতো কোয়ারেন্টাইন। ইসলাম এটার শিক্ষা দিয়েছে বহু আগে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাউনের খবর যদি কোথাও পাও সেখানে যেও না, আর যদি তোমার এলাকায় ঘটে তবে সেখান থেকে বের হইও না। সহিহ বুখারী ৫৭২৮। মহামারীতে মুমিনের জন্য রহমত হতে পারে। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি প্লেগে আক্রান্ত হয়ে ধৈর্যসহ নিজ বাড়িতে অবস্থান করে, আল্লাহর কদরের উপর বিশ্বাস রেখে সে শহীদের সওয়াব পায়। সহিহ বুখারী ৩৪৭৪। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিলবাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। অর্থ, আমি আপনার পূর্ববর্তী জাতিগুলোর কাছে রাসূল পাঠিয়েছিলাম, অতঃপর আমি তাদেরকে বিপদ ও কষ্ট দিয়ে ধরেছিলাম যেন তারা আমার কাছে বিনয় করে। সূরা আনআম আয়াত ৪২। করোনা ও প্লেগের মতো মহামারী আসবে, এগুলো কিয়ামতের আলামত, পরীক্ষার মাধ্যম, যেন মানুষ গুনাহ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসে। আমি একজন অসুস্থ মানুষ। অর্থকষ্ট আর অসুস্থতার মধ্যেও আল্লাহর কথা ছড়িয়ে দিতে চেষ্টা করি। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমার জন্য দোয়ার মতো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।